এটা কি গর্তের ভিতরে ছিল? বাচ্চাটার বয়স কত হবে? 7 বছর। লালমনিরহাটের আলোচিত নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধানচন্দ্রের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। একই মামলায় বিধানের মা মমতা রানী ও বাবা রঞ্জিত কুমারকে 5 বছর করে কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড প্রদান করেছে। আজ রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত বিধানচন্দ্র, তার বাবা রঞ্জিত কুমার ও মা মমতা রানী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন জানান, মামলার চার্জশিট জমার মাত্র 6 কার্য দিবসের মধ্যে লালমনিরহাটের এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিচার কার্য দ্রুত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। লালমনিরহাট জেলায় এটা সবচেয়ে চাঞ্চল্যকর মামলা ছিল এবং এটা আমরা টপ প্রায়োরিটি দিয়ে সবার সহযোগিতায়, তাদের পুলিশ সহযোগিতায় দ্রুততম সময়ে তারা চার্জশিট দাখিল করেছে এবং আমরা এই আদালতে পাওয়ার পরে 6 কার্য দিবসের মধ্যে আপনারা জানেন সমস্ত সাক্ষ্য গ্রহণ শেষে আজকে বিজ্ঞ ন্যায় আদালত এটা রায় প্রচার করেছেন। 1 নম্বর আসামি যিনি হত্যা করেছেন বিধানচন্দ্র রায়, তাকে ন্যায় আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বলা হয়েছে এবং তার বাবা মা তারা সহযোগিতা করেছিল এই লাশটাকে গুম করার জন্য। তার জন্য তাদের দুজনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন। প্রধান আসামি বিধানচন্দ্রের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত নন্দিনীর বাবা মা সহ স্বজনরা। এ সময় তারা আসামি বিধানের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান। আমার মেয়ের বিচার হয়েছে, বিচারে সন্তুষ্ট হয়েছি এবং দ্রুত ফাঁসির কার্যকরতা চাই। তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তো আমার যে বিচার কার্যক্রম করলো বা রায় হলো, রায়ে আমরা সন্তুষ্ট। রায় ঘোষণার পর মামলাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মামলার রায়ে নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে মনে করছে স্থানীয়রা। উল্লেখ্য, গত 16 জুন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের একটি ভুট্টা খেতে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের আগের দিন বিকাল থেকে নিখোঁজ ছিল শিশু নন্দিনী। পরে পরিবার ও স্থানীয়রা সারারাত খোঁজাখুঁজির পরদিন বাড়ির পাশে ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এরপরেই ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিধান রায়কে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাটের পুলিশ সুপার এবং জেলা প্রশাসক। বিক্ষুব্ধ জনতা তাদের গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এই সংঘর্ষে অন্তত 18 পুলিশ সদস্য আহত হন। খাইরুল ইসলাম, RCTV, লালমনিরহাট।